স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, 8 দিনে 1.5 লাখ যানবাহনে তল্লাশি, আগ্নেয়াস্ত্র জব্দ 56টি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনতে রিট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন 3 বাহিনী প্রধান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাদি হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই অতিরিক্ত আইজিপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগপন্থী 3 ডিনের অফিসে তালা দিয়েছেন রাকসু নেতারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুখোপোক্তা ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনার পর ঢাকাসহ সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। গত 13 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে 8 দিনে 1.5 লাখ যানবাহনে তল্লাশি, 56টি আগ্নেয়াস্ত্র জব্দ এবং 5,598 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শহীদ শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সমন্বিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর AHM শাহাদাত হোসেন। তিনি বলেন, ডেভিল হান্ট ফেজ 2 অভিযান শুরু হয়েছে গত 13 ডিসেম্বর। এরপর 20 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত ঢাকাসহ সারা দেশে পরিচালিত সমন্বিত অভিযানে চেকপোস্ট পরিচালনা করা হয় 15,662টি। এ সময় 1,51,232 গাড়ি তল্লাশি চালানো হয়। এর মধ্যে মোটরসাইকেল তল্লাশি করা হয় 1,71,000টি এবং 2,452টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই অভিযানে 5,598 জনকে গ্রেফতার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে 56টি। এর মধ্যে রাইফেল 1, রিভলভার 5টি, পিস্তল 7টি, শুটার গান 11টি, পাইপ গান 8টি। প্রতিদিন 1500-1600 গ্রেপ্তার হচ্ছে। সংখ্যা তো আগেও এমন ছিল। তাহলে এই অভিযানের গুরুত্ব কি? প্রশ্নের জবাবে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি ক্রাইম অ্যান্ড অপারেশনস খন্দকার রফিকুল ইসলাম বলেন, অপরাধী গ্রেপ্তার বেড়েছে, ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারও আছে। হত্যাকাণ্ডে জড়িতদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনতে রিট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং তারা বিদেশে অবস্থান করলে ইন্টারপোলের মাধ্যমে তাদের দেশে ফেরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে সন্দেহভাজন আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। রোববার 2 ডিসেম্বর মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এই রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক, আইজিপি, ডিএমপি কমিশনার ও ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। রিটকারী বলেন, রিট আবেদনে বিভিন্ন বিষয়ে রুল ও নির্দেশনা জারি চাওয়া হয়েছে। জুলাই যোদ্ধা ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার, জড়িতরা বিদেশে অবস্থান করলে ইন্টারপোলের মাধ্যমে দেশে প্রত্যাবর্তন নিশ্চিতকরণের জন্য এই আবেদন করা হয়েছে। ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত 2 জন মূল অপরাধী বিদেশে অবস্থান করলে তাদের বিরুদ্ধে ইন্টারপোল সহ আন্তর্জাতিক প্রক্রিয়ায় গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সন্দেহভাজন আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে কেন প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে বিবাদীগণের বিরুদ্ধে রুল ও আদেশের জন্য প্রার্থনা করেছি। ইসিএর সঙ্গে বৈঠকে বসেছেন 3 বাহিনী প্রধান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। রোববার দুপুর 12টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুপুর 2:30-এ ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরু হবে। মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তারেক রহমান। বগুড়া 6 সদর আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন ফর্ম উত্তোলন করা হয়েছে। রোববার 21 ডিসেম্বর বেলা 12:30টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনীত ফর্ম সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এদিকে ধাপে ধাপে নির্বাচনী কার্যক্রম গুছিয়ে আনছে বিএনপি। এরই মধ্যে প্রায় ৭৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তনও করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। যে কোনো মূল্যে ধানের শীষের বিজয় চান তারেক রহমান।
এ লক্ষ্যে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে বিএনপি, যেখানে বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতারা নির্দেশনামূলক বক্তব্য দেন এবং প্রার্থীদের করণীয় বিষয়ে অবহিত করেন। বিশেষ করে জনসম্পৃক্ত অতি গুরুত্বপূর্ণ আদ-দরান্ন আর ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, গতকাল তৃতীয় দিনের মতো দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সামনে রেখে দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনী কৌশল ও মাঠ পর্যায়ের কার্যক্রম বিষয়ে দিক নির্দেশনা দিতে ধারাবাহিক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। পন্থী ৩ দিনের অফিসে তালা দিয়েছেন রাকসু নেতারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী ডিনদের পদত্যাগের দাবিতে ৩ দিনের কার্যালয়ে তালা দিয়েছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধিরা। রবিবার 12:30টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে থাকা এসব কার্যালয়ে তারা তালা ঝুলিয়ে দেন। পরে বিকাল 3:30টার দিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। সেখানে ডিনদের অপসারণের বিষয়ে আশ্বাস দেওয়া হলে কার্যালয়গুলোর তালা খুলে দেওয়া হয়। এই বিষয়ে সন্ধ্যা 6:30টায় জরুরি বৈঠকে বসবেন উপাচার্য। তালা লাগানো 3টি অনুষদের আওয়ামী লীগপন্থী ডিনরা হলেন আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ, ব্যবসা শিক্ষা অনুষদে অধ্যাপক ASM কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক SM ইকরাউল্লাহ।